বিহার চম্পারণ জেলার বিখ্যাত হান্ডি চিকেন। এই হান্ডি চিকেন আমাদের খুবই প্রিয় একটা লোভনীয় খাবার। তো এটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতেই মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় হান্ডি চিকেন বানানো যায়। তো আমি আলপনা, আপনারা দেখছেন আলপনা কিচেন এবং আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট একটি কমেন্টও করবেন। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি এখানে কয়েকটা পেঁয়াজকে চপ করে নেব। তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এবারে আমি কয়েকটা টমেটো কেটে নেব। ফার্স্ট আমি এখানে কেটে নেব কিছু, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা, এটা মাঝ বরাবর আমি কেটে দেব। তারপরে কয়েক টুকরো রসুন নিয়ে নেব এবং রসুনগুলো আমি হালকা হাতে থেতো করে নেব। আপনারা চাইলে গোটা রসুনও ইউজ করতে পারেন। আমার কিন্তু কমপ্লিট। এরপরে আমি কয়েকটা ধনেপাতা নিয়ে গোড়ার দিকটা কেটে নেব এবং পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। এটা আমার লাস্টে প্রয়োজন হবে। এই ধনেপাতার ডাঁটাগুলো আমার প্রয়োজন পড়বে। তারপরে আমরা চলে যাব ম্যারিনেশনের জন্য। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি এবং এখানে 1.5 কিলো মতো চিকেন নিয়েছি। কোনটা কতটা পরিমাণ নিয়েছি আমি এগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো আমি এখানে এক এক করে সব মশলা অ্যাড করব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও চিকেন মশলা পাউডার। এই সব মশলাগুলো আমি এক এক করে এর মধ্যে অ্যাড করতে থাকবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করো এবং লাইক করো। তো এইভাবে আমি সব মশলাগুলো অ্যাড করলাম। তারপরে আমি এখানে পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে এখানে আমি আদা রসুনের পেস্ট ইউজ করলাম। তো পুরোটাই আমি ভালো করে এটা মাখিয়ে নেব। তারপরে এখানে আমি সামান্য তেলও ইউজ করব যাতে ভালোভাবে ম্যারিনেশন করানো যায়। তো এটা আমি ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব। যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যায় মাংসের মধ্যে। তো হয়ে গেছে, এটা আমি 10 মিনিট রাখবো ম্যারিনেশনের জন্য। তারপরে আমি এখানে চলে যাব মাটির পাত্রে। এখানে গরম তেল নিয়েছি, তেলটা একটু গরম করে নিয়েছি। তো এভাবে আমি গোটা হাঁড়ির গায়ে এভাবে তেলটাকে লাগিয়ে দেব হাতের সাহায্যে ঘুরিয়ে দিয়ে। তারপরে এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ সব কিছু এখানে আমি ফোড়ন দেব। এবং এই হান্ডি চিকেনের সব থেকে প্রধান উপকরণ গোটা রসুন। তো এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা না দিলে কিন্তু চম্পারণ খেত বা বিহারি চিকেনের কোনো মানেই হয় না। তো এটা অবশ্যই দিতে হবে, এটা কোনো রকম স্কিপ করা যাবে না। তারপরে আমি ম্যারিনেশন করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে। তো এইভাবে সব মাংসগুলো আমি দিয়ে দিলাম। এরপরে টমেটো টুকরো যেগুলো আমি কেটে রেখেছিলাম সবার প্রথমে, সেইগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা, রসুন থেতো করা,
এবং সামান্য পরিমাণে একটু জল এবং যে ধনেপাতার আমি ডাঁটাগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে গোটা গোটায় দিয়ে দিলাম। এটা দারুণ খেতে, অসাধারণ খেতে। এই যে মাটির হাঁড়িতে যে রান্নাটা হচ্ছে এর একটা আলাদা ফ্লেভার আসে। তো ভালো করে আমি কিন্তু নেড়ে দেব, এভাবে উপর নিচ করে ভালো করে এটা নেড়ে দেব। তারপরে আরও একটু সামান্য জল এখানে অ্যাড করব, যেহেতু এটা আমি আর চেক করতে পারবো না। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে দেব এর উপরে। তারপরে এখানে আমি ময়দা নিয়েছি এবং একটু জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু করতেই হবে, এটা কোনো রকমই স্কিপ করা যাবে না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হান্ডি চিকেন বানাবেন, বা যদি হান্ডি মাটনও বানান এই রকম স্টেপেই আপনাকে কিন্তু বানাতে হবে। তারপরে দেখুন এইভাবে আমি কিন্তু ময়দাটাকে লাগিয়ে দিচ্ছি, যাতে একটুও ফাঁকা না থাকে। সব জায়গাটাতে আমি এইভাবে পুরো ময়দা দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ভিতরের হাওয়া বাইরে না আসে এবং বাইরের হাওয়া ভিতরে না যায়। এইভাবে আপনাকে চেপে চেপে ময়দাটাকে কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো রকম ভিতরে হাওয়া বাইরে না আসে। এইভাবে করে লাগিয়ে দেব। তো ভিতরে কি হচ্ছে এটা কিন্তু কোনো রকম চেক করা যাবে না। তো পুরোপুরি আমার ময়দা লাগানো হয়ে গেছে। তো 8 ঘন্টা আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। তো এই 8 ঘন্টার মধ্যে মাঝে মাঝে এরকম করে আপনাকে একবার মাটির হাঁড়িটা এইভাবে আপনাকে একবার নড়িয়ে দিতে হবে বা একবার ঝাঁকিয়ে দিতে হবে, যাতে উপরের মাংসগুলো নিচে যায় এবং নিচের মাংসগুলো উপরে আসে। তো আরো কিছুক্ষণ এটা থাকবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম রাখবে, না হলে কিন্তু হাঁড়ি ফেটে যেতে পারে। তারপরে আমি আবারও আর একবার এইভাবে আমি নড়িয়ে দেব। তো আরো কিছুক্ষণ আমি রেখে দেবো। তো চলুন, আমার 8 ঘন্টা হয়ে গেছে। তো 8 ঘন্টা পরে আমি ফিরে এলাম। তো দেখা যাক খুলে যে আমার হান্ডি চিকেনটা কতটা রেডি হয়েছে। দেখুন আস্তে আস্তে আমি এটাকে খুলে ফেললাম। তো দেখা যাক ভিতরে। ওয়াও, খুব সুন্দরভাবে কিন্তু হান্ডি চিকেন আমার তৈরি হয়ে গেছে। পুরো মাংস সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালারও দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি হাঁড়ির গায়ে লেগে থাকা ময়দাগুলো এভাবে সরিয়ে দেব এবং ভালো করে আরেকবার আমি নেড়ে দেখে নিই কতটা ভালোভাবে সব কিছু হয়েছে। দেখুন মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এবং এটা কয়েক সেকেন্ড আমি এভাবে বয়েল করে নেব। তারপরে আমি চলে আসবো সার্ভে। তো দেখুন আমার পুরোপুরি হান্ডি চিকেন রেডি এবং সার্ভও করব। তো অসাধারণ স্বাদের এই হান্ডি চিকেন অবশ্যই বাড়িতে বানাবেন। খুব সহজেই আমি কিন্তু এটা আপনাদের বানিয়ে দেখালাম। তো দেখুন আমি এবার সার্ভ করে নেব। এর টেস্ট কিন্তু আপনি ভুলতে পারবেন না। তো আমি কিন্তু সার্ভ করে নিয়েছি এবং দেখুন কত সুন্দর হান্ডি চিকেন আমার তৈরি হয়ে গেল। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন আমার পরের রেসিপি দেখার জন্য। তো আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।